আমরা ব্যথিত হয়েছি, আমরা ভারাক্রান্ত হয়েছি, আমরা লজ্জিত হয়েছি যে কোন্দল থাকতেই পারে, তাই বলে কি হত্যা হতে পারে? একেবারে বিষয়টা ক্লিয়ার। কোনো খুনি, কোনো সন্ত্রাসী সে ধর্মীয় কাজ আঞ্জাম দিতে পারবে না। তাদের আসল রূপ বেরিয়ে এসেছে 17 তারিখে, আসল পরিচয় বেরিয়ে এসেছে। যে সন্ত্রাস কাক সে যতই ময়ূরের কণ্ঠ নকল করার চেষ্টা করুক না কেন, একদিন না একদিন কাকের আসল কণ্ঠ বেরিয়ে আসবেই। সন্ত্রাস সে যতই পাগড়ি লাগাক, সন্ত্রাস সে যতই দাড়ি রাখুক না কেন, সুন্নতি লেবাস পরিধান করুক না কেন, একদিন না একদিন তার সন্ত্রাসী রূপ জাতির সামনে প্রকাশ হয়েই যাবে। ঠিক কিনা বলেন? এখান থেকে তারা কি নিয়ে যায়, কেনই বা তারা এখানে আসে? সকলের লক্ষ্য উদ্দেশ্য এটাই যে কিভাবে আমরা আলেম, হক্কানি, রব্বানি আলেমদের মুখ থেকে দিনের কথা শুনতে পারি সুন্দরভাবে, এবং সে অনুযায়ী কিভাবে আমরা আমাদের বাস্তব জীবনটাকে, বাস্তব জীবনে আমরা সেই কথাগুলো বাস্তবায়ন করতে পারি। এই লক্ষ্য উদ্দেশ্য নিয়েই ইজতেমা হয়ে থাকে। তা সেই লক্ষ্যের আলোকেই টঙ্গীর ময়দানে কাজ চলছিল। বিভিন্ন প্রান্ত থেকে এসে ইজতেমার ময়দানে কাজ করছিল। খুঁটি গাড়া, পিলার গাড়া, আরও বিভিন্ন কাজ রয়েছে। এই কাজ কিভাবে সুন্দর হয় এটা নিয়ে পূর্বে একটা আলোচনা হয়, যেটাকে জোড় বলা হয়। কি বলা হয়? জোড়। যেই কাজটা যে ইজতেমা যে হবে, এটাকে আমরা কিভাবে আরো সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি, উপস্থাপন করতে পারি, জোড় চলছিল। সাথী ভাইরা সারাদিন পরিশ্রম করে ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে তারা যখন রাতে ঘুমাচ্ছিলেন, গভীর ঘুমে যখন তারা নিমজ্জিত ছিলেন, একটি দল তাদের উপরে হামলা করে। হামলার ব্যাপকতা, সেই হামলার শক্তি এতটাই প্রখর ছিল যে সেই হামলার কারণে 4 জন ব্যক্তি সেখানেই নিহত হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শত শত ব্যক্তি আহত অবস্থায় হসপিটালে ভর্তি আছে। আসলে এই যে সংঘর্ষ, বিবাদ, এখানে আমরা যে নিউজটা পাচ্ছি, যারা নিউজ প্রেজেন্ট করছে তারা বলছে যে 2 দলের সংঘর্ষ। কয় দলের সংঘর্ষ? 2 দলের সংঘর্ষ। কিছু কিছু শব্দ চয়ন এমন হয়ে যায় যে শব্দগুলো শুনলে মনে হয় যেন এইটা কোনো দুনিয়া নিয়ে সংঘর্ষ হয়েছে। 2 দলের সংঘর্ষ। আসলে বিষয়টা কি? আচ্ছা, আপনারা একটা ছোট্ট কোশ্চেন রাখি আপনাদের কাছে। আপনি যদি জানেন যে এই গাড়িতে উঠলে নিশ্চিত আমাকে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হইতেই হবে, এই গাড়িতে যদি আমি উঠি একেবারে নিঃসন্দেহে সামনে গেলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা 100% আছে, এমন তথ্য জানার পরও কে কে এই গাড়িতে উঠবেন? হাত তোলেন। কে কে আছেন? আপনি জানেন যে এই গাড়িতে উঠলে দুর্ঘটনা ঘটবে, এটা জানার পরও সেই গাড়িতে উঠতে চান। কয়জন আছেন? একজনও নাই। একজনও নাই। আমিও নাই ওই গ্রুপে। কে চায় জেনে বুঝে জীবন দিতে? কেউ চায় না। তাহলে যে ব্যক্তির কথায় কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য বের হয়, যে ব্যক্তি তার নিজ মতামত বাস্তবায়ন করার জন্য কোরআন হাদিসের অপব্যাখ্যা করে, সেই ব্যক্তিকে যদি আমির বানানো হয়, তার মামুররা যে জাহান্নামে যাবে এই কথা বুঝতে আর কারোরই বাকি থাকার কথা নয়। ঠিক কিনা বলেন? এই যে সাদ গ্রুপ, নাম কি গ্রুপ? সাদ গ্রুপ বা সাদপন্থী। এই সাদ ইনি হচ্ছেন ভারতের বাসিন্দা। কোন জায়গার বাসিন্দা? জোরে বলেন না। ভারতের বাসিন্দা। অনেক ভাই বলে যে নেতৃত্ব নিয়ে কামড়া কামড়ি। কি নিয়ে? নেতৃত্ব না ভাই, আপনি বুঝেন নাই জিনিসটা। এই বিষয়ে আপনার গবেষণা নাই, আপনার নলেজ নাই, তাই আপনি এটা বলেন।
যে নেতৃত্ব নিয়ে বাড়াবাড়ি বা নেতৃত্ব নিয়ে কারাকারি, তা নয়। দেশের হক্কানি রব্বানি যত ওলামায়ে কেরাম, শুধু দেশার নয়, গোটা বিশ্বের যত বড় বড় আলেম রয়েছেন, হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম রয়েছেন, সকলে এক বাক্যে বলেছে মাওলানা সাদ সে কোরআন হাদিস বিরোধী যে বক্তব্য দিয়েছে, সেই বক্তব্য সে যদি ফিরে না আসে তাহলে তার অনুসরণ করা কারোর জন্য জায়েজ নেই। নাউজুবিল্লাহ বলেন। এই দাওয়াত ও তাবলীগের এই কাজটা চলে হচ্ছে পরামর্শের মাধ্যমে। কিসের মাধ্যমে? পরামর্শের মাধ্যমে। সে এটা মানতে নারাজ, সেটা মানবে না, সে একক কর্তৃত্ব বহাল রাখতে চায়। এবং সে যে অপব্যাখ্যা করেছে, কোরআন সুন্নাহের ভুল ব্যাখ্যা করেছে, ব্যাখ্যা করতে গিয়ে সে নবীদেরকেও আসামির কাঠগড়ায় দাঁড় করাইছে। নাউজুবিল্লাহ বলেন। নবীদেরকেও কোথায় দাঁড় করাইছে? কে? সাদ। কে বলেন না? সাদ। আপনারা বলতে পারেন উনিও তো মাওলানা, উনিও কি মাওলানা? তাহলে আমিও বলতে পারি যে নবীর ঘরে, নবীর ঘরে, কার ঘরে? নবীর ঘরে কাফের হইছে কি হয় নাই? তো নবীর ঘরে যদি কাফের হইতে পারে তাহলে মাওলানা হওয়ার পরেও পথভ্রষ্ট গুমরাহ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আমরা ব্যতীত হয়েছি, তবে এটা ক্লিয়ার হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন না? ক্লিয়ার হয়ে গিয়েছে তারা মানুষকে প্রকৃত অর্থে মহব্বত দিয়ে কাজ করাতে চায়, দিনের পথে আনতে চায়, আর কারা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এই কাজগুলো করতে চায়। আমরা তাদেরকে ধিক্কার জানাই এবং সরকারের কাছে এর বিচার আমরা চাচ্ছি যে এর সঠিক তদন্ত যাতে হোক। ইতিমধ্যে সংবাদ চলে এসেছে, তথ্য চলেও এসেছে। গত শুক্রবারে বলেছিলাম যে আমাদের এই দেশটাকে অস্থিতিশীল করে তোলার জন্য এই ভারত এবং ইসরায়েলের চক্রান্ত এইখানে আছে। এই ভারত যত ধরনের ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রের একটা চাল হচ্ছে এই বিশ্ব ইজতেমার ময়দানে হট্টগোল সৃষ্টি করা। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে কোনো আপনার নেতৃত্ব নিয়ে কোন্দল নয়, কে লিডার হবে, লিডারশিপ নিয়ে এই ঝগড়া বিবাদ নয়। এই ঝগড়া বিবাদের কারণ হচ্ছে সাদ ভারতের বাসিন্দা, সে কোরআন হাদিস বিরোধী বক্তব্য দিয়েছে, সেই বক্তব্য প্রত্যাহার করতে হবে। সে যদি বক্তব্য প্রত্যাহার করে তাহলে এই যে আমাদের মধ্যে বিভেদ দেখা যায়, তার প্রত্যাহারের সাথে সাথেই এই বিভেদটা অল্প সময়ের মধ্যেই নিরসন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন।